সালমান শাহকে চিনেন না কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আমি কোন আঁখি আলমগীরের কথা বলছি নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও আমি একটু স্পষ্ট করতে চাই, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর সাহেবের কন্যা কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। গত 19শে সেপ্টেম্বর ছিল বাংলা চলচ্চিত্রের এই ক্ষণজন্ম চিত্রনায়ক সালমান শাহর 53তম জন্মদিন। আর এই জন্মদিন উপলক্ষেই বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয় সালমান শাহকে নিয়ে কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের সাক্ষাৎকার। তো এখানে গণমাধ্যমগুলোতে তারা ক্যাপশনে লিখেছে, সালমান শাহকে চিনেন না কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। আপনার কি মনে হয় যে সালমান শাহর মতন এত জনপ্রিয় একজন চিত্রনায়ক, একজন সফল নায়ক, তাকে আঁখি আলমগীর একজন চিত্রনায়ক আলমগীরের মেয়ে হিসাবে নয়, কণ্ঠশিল্পী হিসাবে সে কি সত্যি চিনেন না? এর পিছনে কিন্তু অনেক মজার একটি গল্প আছে। কারণ হচ্ছে, এখানে বলা হয়েছে সালমান শাহকে চিনেন না কণ্ঠশিল্পী আঁখি আলমগীর। তো সেই প্রেক্ষাপটে এতগুলো বছর পরে হঠাৎ করে এই ক্যাপশনটি কেন হলো যে সালমান শাহকে চিনেন না আঁখি আলমগীর? হ্যাঁ, আমার হাতে আমি অনেকগুলো সংবাদ মাধ্যমেই একই ধরনের ক্যাপশন পেয়েছি বা সংবাদ প্রকাশ হয়েছে। তো সবগুলো সংবাদ থেকে আমি একটিকে বেছে নিয়েছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। কারণ সালমান যেমন অমর নায়ক, তেমনি কণ্ঠশিল্পী আঁখি আলমগীরও কিন্তু অনেক সুনামধন্য একজন গায়িকা, বিশেষ করে বাংলা চলচ্চিত্রের অহংকার, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর সাহেবের কন্যা। তো এই সংবাদটি প্রকাশিত হয়েছিল গত 19শে সেপ্টেম্বর 2024, যেদিন ছিল সালমান শাহর 53তম জন্মদিন। তো এখানে আরটিভি অনলাইন যে সংবাদ মাধ্যমটি রয়েছে, তারা একটি সংবাদ প্রকাশ করেছে। সেখানেই কিন্তু এই ক্যাপশনটি দিয়েছে, সালমানকে চেনেন না আঁখি আলমগীর। তো আমি একটু বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এটি লিখার বা বলার কারণ কি, বা আঁখি আলমগীরের সঙ্গে কি সত্যিই সালমান শাহর কোনো সম্পর্ক ছিল না, বা তার সঙ্গে কোনো কাজ হয়নি, নাকি কোনো জেদ থেকে বা রাগ থেকে এই কথাটি বলেছে। তো এখানে আমি পুরো সংবাদটি আপনাদের সামনে তুলে ধরছি। স্বপ্নের নায়ক সালমান শাহ মৃত্যু 28 বছর পেরিয়ে যাওয়ার পর ডালিউডের রাজা হয়ে আজও দর্শকদের মনে কোঠায় বেঁচে আছেন ক্ষণজন্ম এই নায়ক। অথচ তাকে চেনেন না জনপ্রিয় গায়িকা আঁখি আলমগীর। শুনে অবাক হওয়ার কথাই সবার। সালমান আর আঁখির সঙ্গে সম্পর্কটা ছিল পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ। নায়ক হওয়ার আগে, অর্থাৎ নায়ক হওয়ার অনেক আগে থেকেই তাদের সঙ্গে পরিচয় সালমানের। এমনকি রূপালী পর্দায় নায়ক বানানোর জন্য সালমানকে প্রথম সোহানুর রহমান সোহানের কাছে নিয়ে যান আঁখি আলমগীরের মা খুশনুর। 19শে সেপ্টেম্বর সালমানের 53তম জন্মদিন। সে সূত্রে আঁখিকে সালমান প্রসঙ্গে জিজ্ঞেস করতেই বলেন, সালমান শাহকে চিনি না। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে এভাবেই বললেন তিনি। পারিবারিক সম্পর্ক থাকা সত্ত্বেও কেন সালমানকে চেনেন না আঁখি? এটি কিন্তু একটি প্রশ্ন উঠেছে যে এদের পারিবারিক সম্পর্ক ছিল, এবং এটি কিন্তু অনেকেই জানেন যারা সালমান শাহর ফ্যান রয়েছেন, যে সালমান শাহকে প্রথম সালমান শাহ যেই চলচ্চিত্র দিয়ে যাত্রা শুরু করেন, কিয়ামত থেকে কিয়ামত, এই ছবিটির যিনি পরিচালক ছিল সোহানুর রহমান সোহান, তার বাসায় কিন্তু আঁখি আলমগীরের মাই কিন্তু সালমান শাহকে প্রথম নিয়ে গিয়েছিল। তো সালমান শাহকে না চেনার প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, আমরা আসলে সালমান শাহকে চিনি না। আমাদের বাসায় সালমান হলো ইমন। এখানে দেখেন একটা মজার সারপ্রাইজ। এখনো আমরা তাকে ইমন বলেই বলি। আমাদের যে কোনো গল্পের স্মৃতিতেই ইমনই ঘুরে ফিরে আসে। ইমনের মা নীলা আন্টি রাজনীতির পাশাপাশি গানও গাইতেন। বিটিভিতে আমার মায়ের লেখা একটি গান করেন তিনি।
সেখান থেকে নীলা আন্টি আর আমার মায়ের সঙ্গে একটি পারিবারিক বন্ডিং তৈরি হয়। সেভাবেই ইমনের সঙ্গে আমার পরিচয়। আখি আলমগীর আরো বলেন, ইমন বয়সে আমার থেকে যথেষ্ট বড়, কিন্তু আমরা একে অপরের নাম ধরে ডাকতাম, তুই তুই করে বলতাম। আমরা ভাই বোন সবগুলোই এভাবেই তুই তুই সম্পর্কে বাঁধা ছিলাম। ইমন আর ইমনের ছোট ভাই ছিল আমাদের সার্কেলের, যেখানে বড় ছোট বিষয় ছিল না, সবাই সবাইকে তুই তুই করতাম। আমার ছোট ভাই ও ইমন ভাই না বলে তুই তুই করত। সম্ভবত আমরা সবাই পাগল ছিলাম। আখি আলমগীর সালমান শাহ প্রসঙ্গে আরো বলেন, ইমনকে সালমান শাহ হিসাবে গড়ে তোলার প্রথম উদ্যোগটা নেয় আমার মা। ইমন আসলে তখন থেকে নায়ক হওয়ার স্বপ্ন নিয়ে নিজেকে গড়ে তুলছিল। যেহেতু আমাদের পরিবার সিনেমা সঙ্গীতের সঙ্গে সরাসরি জড়িত, তাই আম্মুকে দেখলেই ইমন বলতো, আন্টি প্লিজ একটা কিছু করেন, আমি চাই কিছু একটা হতে। আমি দেখেছি ও আসলে নিজেকে ছোটবেলা থেকেই নায়ক হিসাবে গড়ে তুলেছে। এর মধ্যে এর বাইরে অন্য কোনো প্ল্যানই ছিল না। এরপর একে নিয়ে আম্মু সোহান আঙ্কেলের কাছে যান। তারপর ইতিহাস তো সবারই জানা আছে। আখির ভাষ্য, অসম্ভব ভালো একজন মানুষ ছিলেন ইমন তথা চিত্রনায়ক সালমান শাহ। একেবারে তাজা প্রাণের মানুষ ছিলেন সালমান। এই জন্যই হয়তো আল্লাহ ওকে এত দ্রুত নিয়ে গেছে, সেটা আল্লাহই ভালো জানেন। তো যাই হোক, এখানে হয়তোবা প্রথমে আমি নিজেও ক্যাপশনটি পড়ে অবাক হয়ে গিয়েছিলাম যে আখি আলমগীর তিনি চলচ্চিত্র পরিবারের, যেমন সঙ্গীত পরিবারের, কিংবা আখি আলমগীর সালমান শাহকে চিনে না, এটি আসলে অবিশ্বাস্য বিষয় ছিল। এখানে কিন্তু অনেকগুলো বিষয় আমার মধ্যেও কাজ করেছে, যে আসলে কি কোনো রাগ অভিমান বা সালমান বেঁচে নেই, এই জন্য কি আখি আলমগীর বলছেন যে আমি সালমানকে চিনি না। তারপরে কিন্তু আমি পুরো সংবাদটি পড়লাম। আরেকটি বিষয় আমার নিজেরও জানা ছিল, এবং আমার মনে হয় যে আমরা অনেক সংবাদ মাধ্যমেই কিন্তু দেখেছি যে সালমান শাহর চলচ্চিত্রের পদার্পণ নিয়ে অনেক সংবাদই প্রকাশ হয়েছে, কিংবা চলচ্চিত্রের অনেকেই যখন সাক্ষাৎকার দিয়েছেন সেখানেও কিন্তু আমরা দেখেছি যে সালমান শাহ যে নায়ক হয়েছেন, এই নায়ক হওয়ার পিছনে সালমান শাহকে যিনি প্রথম চিত্রনায়ক বানায়, তৎকালীন সময়ের গুণী নির্মাতা, যিনি এখন প্রয়াত, কিয়ামত থেকে কিয়ামত সিনেমার পরিচালক সোহানুর রহমান সোহান। তো এই সোহানুর রহমান সোহানের বাসায় প্রথম সালমান শাহকে নিয়ে যান, অর্থাৎ আখি আলমগীরের ভাষ্যে বা তাদের পরিবারের ভাষ্যে ইমনকে নিয়ে যায় আখি আলমগীরের মা, এবং সেখান থেকেই সোহানুর রহমান সোহানের সঙ্গে পরিচয় হয় সালমান শাহ। আর সালমান শাহর যে স্বপ্নটি ছিল নায়ক হওয়ার, সেটিও পূরণ হয়। তো যাই হোক, এই যে আখি আলমগীরের এই গল্পটি, তিনি এখনো সালমান শাহকে ইমন নামে চিনেন, সালমান শাহ নামে চিনেন না, এমন ভাবে কথাটি বলে যে সবাইকে অবাক করে দিয়েছেন। এটি নিয়ে আসলে আপনার মতামত কিংবা বক্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।